বলে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। ইন্দারা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি রান্না করবো আজকে সবাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক মজার বিরিয়ানি কম বেশি ছোটো বড় সবাই পছন্দ করে। এটা এইভাবে যদি রান্না করেন আমার মতো করে, বাচ্চারা সবাই খেতে অনেক ভীষণ ভালোবাসবে। তো এইভাবে যদি রান্না করে দেন, তো এখানে আমি দিয়ে দিছি। আমি আগে চালটা রান্না করে নিতেছি, যেহেতু দম বিরিয়ানি করব, কারণ চালটা আগে রান্না করতে হবে। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি এখানে, আর কিছু গরম মশলা দিয়ে এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি ভাতটা রান্না করে নিব। আর এখানে কোনো তেল দিব না। তো আমার ভাত রান্না করে হয়ে গেছে দেখুন। তো এখন মুরগিটা আগে ভেজে রেখে দিয়েছি, যে দেখুন। এখন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি সবাই দেখতে থাকুন, সবাই ফুল ভিডিওটা দেখবেন। এভাবে আপনি রান্না করুন খুব অল্প তেলে। বিরিয়ানি কিন্তু তেল বেশি দেয় সবাই, কিন্তু আমি অল্প তেলে একবার রান্না করব। তো দেখুন এখানে হালকা তেল দিলাম। স্বাস্থ্যসম্মত তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, ডাক্তাররা বলে তেল অ্যাভয়েড করতে। তেল যেহেতু অ্যাভয়েড করবেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কারণ তো এখানে আমি পেঁয়াজ ভাজার জন্য যতটুকু তেল লাগে সে ঠিক ততটুকু তেল দিয়ে অল্প তেলে একবার আমি বিরিয়ানিটা রান্না করব। তো এখানে গরম মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে সব মশলা আমি রেডি করে রেখেছি। তো সেটা পরে দেবো। আগে আমি এখানে কিছু গরম মশলা দিয়েছি, ছোটো জিরে, বড় জিরে, তারপরে এলাচ এখানে দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে আদা রসুন থেতো করে নিয়েছি। এভাবে রান্না করবো আজকে আমি। তো এটা এখন ভেজে নেবো পেঁয়াজের সাথে সব কিছু ভেজে তারপর আমি অন্যান্য মশলা দিয়ে দিব। আর চিকেনটা আমি হলুদ, গরম, সব রকম মশলা দিয়ে আগেই ভেজে রেখে দিয়েছি। চিকেনটা যদি আপনি ভেজে রান্না করেন, বিরিয়ানিটা অনেক মজা লাগে। তো খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো পেঁয়াজটা আমি একবার ব্রাউন কালার করবো না, কারণ বেশি একটু অল্প ভাজছি, কারণ এইভাবে বিরিয়ানিটা রান্না করলে বেশি মজা হয়। আর পেঁয়াজটা যদি একটু কালো করে ভাজেন বা একটু বেশি ভাজা হয়, তাহলে ওই বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। তো পেঁয়াজটা বিরিয়ানি যখন রান্না করবেন পেঁয়াজটা অল্প ভাজবেন, বেশি ভাজবেন না। তো এখানে আমি ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দিতেছি। তারপর এক্সট্রা বিরিয়ানি মশলা আছে সেটাও দিয়ে দেবো আমি। তো সব দিয়ে আমি এখন চিকেনটা কষাবো। চিকেনের ভিতরে একটু আলু দেবো ভেজে, আলুটাও ভেজে দেবো আমি। এভাবে বিরিয়ানিটা রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন চিকেন মশলা, এটা বিরিয়ানির মশলা, এটা এখন আমি এটা দিয়ে দেবো। আর আমি এই হাঁড়ির ভিতরেই চালটা দিয়ে দেবো, সেজন্য বড় হাঁড়ি নিয়েছি একটা। এই হাঁড়ির ভিতরে আমি বিরিয়ানিটা রান্না করব। কারণ যেহেতু দম বিরিয়ানি রান্না করব, নিচে চিকেন দিয়ে উপরে চালটা দিয়ে দমে দিব। চুলার আগুন আঁচটা কমিয়ে। তো এই যে দেখুন মশলাটা কষিয়ে নিতেছি ভালো করে। পেস্টটা যত ভালো কষানো হবে বিরিয়ানিটা তত বেশি মজা হবে। তো আস্তে ধীরে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কারি পাতা দিয়ে দিলাম। দেখুন কারি পাতা কিন্তু অনেক বিরিয়ানির টেস্টটা বা যে কোনো তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় যদি কারি পাতা দেন আপনার। তো এখানে আমি সব রকমের পাতা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, কারণ টমেটো সস বিরিয়ানিতে টমেটো সস না দিলে বিরিয়ানি ভালো লাগে না। তো আর কিছু টমেটো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমি বিরিয়ানিতে কিশমিশ দিয়ে দেখবেন বিরিয়ানি খেতে খুবই ভালো। একবার চাইনিজের মতন বিরিয়ানি লাগে। একটু মিশিয়ে দেখুন কিশমিশ এখানে, আর হচ্ছে চিকেন ভাজা। তো মুরগি ছোটো ছোটো করে পিস করে কেটে ভেজে নিয়েছি। এখন ভালো করে মশলাটা কষাবো। আর এই অল্প পানি, যেহেতু চিকেনটা আগে ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে পুরোই।
এইটার ভিতরে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিয়ে সিদ্ধ করলে বিরিয়ানি খেতে মজা লাগবে না। এইভাবে আমি হালকা একটু পানি দিয়ে, বেশি না অল্প একবারে চেপচেপা, এই যে দেখুন যতটুকু পানি দিয়েছি এতটুকুই। আর এটা আমি এখন হাই মানে ফুল হিট বাড়িয়ে এটা আমি জাল দিব, একবারে কমিয়ে দেবো না, কমিয়ে দেবো পরে একবারে যখন চালটা দিয়ে দেবো তখন। এখন এখানে হিট মিডিয়াম থাকবে, মানে একবার বেশি না একবার কমে, তাহলে পুড়ে যাবে বেশি চুলার হিট বাড়িয়ে দিলে। আর এই পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে হবে, যেহেতু একটু পানি চিকেনটা কিন্তু একটু ঝরঝরা থাকতে হবে, ঝরঝরা না হলে চিকেন বিরিয়ানিও ঝরঝরা হবে না, লেটকা হয়ে যাবে। আর এটা একবারে ঝরঝরা হবে, খেতে ভীষণ মজা, একবারে হোটেলের মতন রেস্টুরেন্টের মতন দেখবেন। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। তো এই যে আলুটা আমি পরে দেবো, এটা আলু যেহেতু পাতলা করে কেটে দিয়েছি, আর এটা সিদ্ধ হয়ে গেছে ভাজার সাথে সাথেই। তো এই যে দেখুন পানিটার বাড়ি টেনে টানা হয়ে গেছে, এখন আর একটু টানবে, টানলে পরে আমি ভাতটা দিয়ে দেবো পরে। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনও বাজিয়ে দিবেন, পরবর্তী যখন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন পানিটা প্রায় টেনে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। বিরিয়ানি ধনিয়া পাতা অনেকে দেয় না, কিন্তু মুরগির ভিতর ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা দারুণ, অনেক সুন্দর একটা গ্রান আসে বিরিয়ানির। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এটা লেড়ে চেড়ে চুলাটা অফ করে তারপরে ভাতটা দিয়ে আবার ডিপ চুলা, তখন ডিপে জ্বালিয়ে রেখে দিব 10 মিনিটের মতন। তো এই যে দেখুন পুরোপুরি একবারে হয়ে গেছে গা, আমার চিকেন রান্না হয়ে গেছে গা। এখন চুলার হিট একবারে কমিয়ে দিয়েছি, এখন আমি ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে আমি একবারে দমে দিয়ে দেব। তো এই যে দেখুন আমি আগে ভাত রান্না ঝরঝরে একবারে ভাতটা ঝরঝর করে রান্না করেছি শক্ত শক্তই। এখন সব ঢেলে আমি দমে দিয়ে দেবো, সব দিয়েছি দেখুন। তো দমে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একবার ঝরঝরা বিরিয়ানি, খেতে ভীষণ মজা। তো কার কার এরকম দম বিরিয়ানি খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে দেবেন। তো এই যে দেখুন বিরিয়ানিটা কতই আমি মজা হয়েছিল, খাইতে ভীষণ মজা চিকেন বিরিয়ানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।